বন্ধুরা, লেবাননে যারা বহুদিন ধরে ভিসার ব্যবসা করে, অর্থাৎ যারা চিহ্নিত ভিসা ব্যবসায়ী, তারা যদি ভিসা পারপাসে কারোর সাথে কোনো ঝামেলা সৃষ্টি হয়, সেটা হোক টাকা পয়সা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, তাহলে তারা যতটুকু পারে সেটা মধ্যস্থতা করার চেষ্টা করে। কারণ তাদের সেই সামর্থ্য আছে, কারণ যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই ভিসা ব্যবসার সাথে যুক্ত। কিন্তু ইদানিং লেবাননে দেখা যাচ্ছে যে কিছু মৌসুমী ব্যবসায়ী, লেবাননে তাদের বয়স সবেমাত্র কয়েক বছর, কিন্তু তারা এই ভিসা ব্যবসার নামে সাধারণ প্রবাসীদের কাছ থেকে বিভিন্নভাবে তাদেরকে প্রলুব্ধ করে, বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। সেই সাথে জাল ভিসাও দিচ্ছে। আবার পরবর্তীতে যদি ভুক্তভোগী টাকা ফেরত চায়, সেই ক্ষেত্রে টাকাও দিতে পারছে না। আসলে এইসব মৌসুমী ব্যবসায়ীরা, তারা এই সাধারণ প্রবাসীদের কাছ থেকে ভিসার নাম করে টাকা পয়সা নিয়ে তারা হয়তোবা জুয়া খেলে ক্যাসিনোতে বা বিভিন্ন অপকর্ম করে তারা এই টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে ভুক্তভোগীকে কোনো টাকা পয়সাই ফেরত দেওয়া হয় না। অনেক অভিযোগ কিন্তু ইদানিং আমার কাছে আসছে। শুধু আমার কাছে নয়, লেবাননের প্রবাসী কমিউনিটির বিভিন্ন ব্যক্তির কাছে এই ধরনের অভিযোগ রয়েছে। গতকাল শুনতে পেলাম যে দাউরা এক প্রতারক বাংলাদেশি, সে ট্যুরিস্ট ভিসার নাম করে 15 জন বাংলাদেশির কাছ থেকে প্রায় 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছে এবং তাদেরকে ট্যুরিস্ট ভিসার নামে জাল ভিসা ধরিয়ে দিয়েছে। এ নিয়ে গতকাল দাউরাতে মোটামুটি একটু ঝামেলা হয়েছে বাদী এবং বিবাদীর মধ্যে, এবং আজ সকালে দেখলাম যে প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ফিরোজ ডাকো এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। তো লেবাননে অনেকদিন ধরে টুরিস্ট ভিসা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য, তারপরও সেই প্রতারক টুরিস্ট ভিসার নাম করে এই বাংলাদেশিদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আবার ইদানিং লেবাননে বাংলাদেশিদের একটি গ্রুপ সৃষ্টি হয়েছে, যারা সালিসির নামে বাদী এবং বিবাদীকে সামনে রেখে তারা নিজেদের পকেট ভারী করছে। যে ভুক্তভোগী, সে তো অলরেডি টাকা পয়সা দিয়ে সর্বশান্ত, সে টাকা পয়সা বেশি দিতে না পারলেও কিন্তু যে প্রতারক, তার কাছ থেকে মোটামুটি একটা মোটা অঙ্কের টাকা খেয়ে সে নিজের পকেট ভারী করছে। এ ধরনের কিছু বাংলাদেশি ইদানিং এই ব্যবসায় নেমে পড়েছে। লেবাননে এমন এক প্রতারককে আমি চিনি, সে একটা নারী লোভী, অনেকদিন ধরে লেবাননে আছে, কিন্তু সে লেবাননে কোনো কাজকর্ম করে না। সে সবসময় খুঁজে বেড়ায় যে কোথায় এই ধরনের ধান্দা করা যায়। এক নারী কর্মী ভিসা পারপাসের প্রায় $10,000 এক দালালকে দিয়েছিল। দালাল পরবর্তীতে যখন টাকা ফেরত দেয় না, তখন সেই নারী কর্মী এই বাংলাদেশি বাটপারে শরণাপন্ন হয় এবং পরবর্তীতে এই বাটপার টাকা আদায় করে দেবে বলে তা এই মহিলাকে আশ্বাস দেয়। পরবর্তীতে মাত্র $2,000 এই মহিলাকে ফেরত দেয়, বাকি $8,000 সে নিজে খেয়ে ফেলে। তো আসলে তার কাজ হলো, এই বাটপারের কাজ হলো যে এই ধরনের ধান্দা খুঁজে বেড়ায় এবং বিচারের নামে, সালিসির নামে সে তার নিজের পকেট ভারী করা। গত কিছুদিন আগেও দাওরা দেখলাম, সে এই প্রতারক সেখানে উপস্থিত, একটি টাকা লেনদেনের বিষয়ে সে সেখানে হাজির, সে সেখানে মধ্যস্থতা করছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই বাটপারের দ্বারা এই মধ্যস্থতা করার সময় আসলে সে গিয়েছে ওইখানে যে কোনোভাবে হয়তো বা বুঝিয়ে সে নিজের পকেটটা ভারী করবে? বন্ধুরা, লেবাননে ভিসার নামে অনেক ধরনের চক্র গড়ে উঠেছে, যারা সাধারণ প্রবাসীদেরকে সর্বশান্ত করছে। আপনাদের প্রতি অনুরোধ, বিশেষ করে সাধারণ প্রবাসীদের প্রতি অনুরোধ, আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন। সামান্য কয়েকটা টাকার লোভে হয়তোবা একটা ভিসা বের করলে আপনার $200, $300 বা $400 লাভ হবে। সেই সামান্য টাকার লোভে আপনারা এই দেশে থাকা এইসব সাধারণ বাংলাদেশিদের সর্বশান্ত করবেন না। আর লেবাননে যে সকল সাধারণ প্রবাসী আছে, আপনারাও সচেতন থাকবেন এই ভিসার বিষয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।